মেয়েটি উল্টো তাকে নিয়ে উপহাস করে। বাড়ি ফেরার পর বাবা মা সিদ্ধান্ত নেয় যে তারা ছোট ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবে, কারণ সে চলে গেলে বড় ছেলের বিয়েটা খুব সহজেই হয়ে যাবে। বড় ছেলের বিয়ের ঠিক 7 দিন আগে ছোট ছেলেটির ফ্লাইটে টিকিট কাটা হয়। ঠিক তখনই মেয়েটি ছোট ছেলের হাতে তাদের বিয়ের কার্ডটি ধরিয়ে দেয়। হঠাৎ একদিন বাড়ির ছাদ থেকে একটি ঝাড়বাতি খসে পড়ে। এতে ছোট ছেলেটি রক্তাক্ত ও মারাত্মক আহত হয়, কিন্তু তাকে হাসপাতালেও একা ফেলে রাখা হয়, কারণ বাবা মা এবং মেয়েটি বড় ছেলের চিন্তাতেই ব্যস্ত ছিল। পরের দিন বড় ছেলেটি তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। নদীর পানিতে ছোট ভাইয়ের রক্ত মিশে যায়। তা সত্ত্বেও মেয়েটি বড় ছেলের পক্ষেই থাকে। বড় ছেলে নিজেকে বাঁচাতে উল্টো ছোট ছেলের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয়। ছোট ছেলেটি এবার সবকিছু বুঝতে পারে এবং মেয়েটির সাথে জড়িত সমস্ত মোহ ত্যাগ করে বাড়ি ফিরে আসে। বাড়িতে একটি জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। মেয়েটি বড় ছেলেকে কোম্পানির অর্ধেক শেয়ার দিয়ে দেয়। এরপর মেয়েটি বড় ছেলেকে আংটি পরিয়ে দেয়। ছোট ছেলেটি নীরবে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তখন হঠাৎ একটি ঘড়ি মেয়েটির চোখে পড়ে আর তার অতীত মনে পড়ে যায়। এই ঘড়িটি ছিল সেই ঘড়ি, অন্ধ থাকা অবস্থায় মেয়েটি যা স্পর্শ করে তার প্রেমিকে অনুভব করত। অবশেষে সত্যিটা সামনে চলে আসে, কিন্তু বাবা মা জোর করে ছোট ছেলেটিকে চুপ করিয়ে দেয়। তারা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন ছিল বিয়ের অনুষ্ঠান। ছোট ছেলেটি একটি ইউএসবি ড্রাইভ প্রস্তুত করেছিল, যাতে সেই সমস্ত সত্য প্রমাণ ছিল যা মেয়েটিকে আসল ঘটনা জানিয়ে দিতে পারত। সেই ওই ড্রাইভটিকে বিয়ের উপহার হিসেবে রেখে আর কোনোদিন পিছন ফিরে না তাকিয়ে চিরতরে সেখান থেকে চলে যায়।